আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে আমরা আজকের যে ক্লাসটি করব সেটি হচ্ছে আর্টিকেল অর্থাৎ ইংলিশ গ্রামারের ওপরে আর্টিকেল অধ্যায় থেকে কোশ্চিন করব। এর আগে আমি গত ভিডিওতে 50টি কোশ্চিন করিয়েছি, এই ভিডিওতে আমরা বাদবাকি কোশ্চিনগুলো দেখে নেব। তো প্রথম প্রশ্নটা দেখো, হি ইজ ড্যাশ এমবিএ স্টুডেন্ট। হি ইজ ড্যাশ এমবিএ স্টুডেন্ট। এটার উত্তরটা শো হয়ে গেছে। এটির উত্তর হবে অপশন ডি, অ্যান। কেন অ্যান হবে? কারণ আমরা এর গত ভিডিওতে দেখে নিয়েছি যে এমবিএ এর উচ্চারণে ইএম দিয়ে শুরু অর্থাৎ এম দিয়ে শুরু, তাই এর আগে অ্যান বসবে। ঠিক আছে, এই এম যতই একটি কনসোনেন্ট লেটার হোক না কেন বা কনসোনেন্ট সাউন্ড হোক না কেন, এটা যখন আমরা উচ্চারণ করব তখন ভাওয়েলের মতো উচ্চারণ হয় জন্য এর আগে অ্যান বসবে। তারপরে 52 নম্বর কোশ্চিনটা দেখো, দে ক্রসড ড্যাশ সাহারা ডেজার্ট। দে ক্রসড ড্যাশ সাহারা ডেজার্ট। তো তোমরা সকলেই জানো যে সাহারা ডেজার্ট পৃথিবীতে আর একটাও নেই, পৃথিবীতে একটাই সাহারা ডেজার্ট আছে। আর একটা কথা যেটা হচ্ছে ডেজার্টের নামের আগে দা বসবে। ঠিক আছে, এটির উত্তর হবে অপশন এ, দা। তারপরে 53 নম্বর কোশ্চিনটা দেখে নাও, উই হ্যাভ ড্যাশ লাঞ্চ টুগেদার। এই কোশ্চিনটা আমরা কিন্তু গত ভিডিওতেও করেছি, কাজেই যারা গত ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। এক্ষেত্রে তোমাদের রিভিশনটা বেশ জোরালোভাবে হয়ে যাবে একটা ভিডিও থেকেই। তো আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন যে মিলস রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এর আগে সাধারণত কোনো আর্টিকেলই বসে না। তাহলে এটির উত্তর কি হবে? অপশান ডি, নো আর্টিকেল। এখানে লাঞ্চ বলে তুমি কিন্তু এ বসিয়ে দিও না। ঠিক আছে, তারপরে 54 নম্বর কোশ্চিনটা দেখো, শি ইজ রিডিং ড্যাশ বাইবেল। শি ইজ রিডিং ড্যাশ বাইবেল। ঠিক আছে, আশা করছি এটা তোমরা জানো যে বিভিন্ন যে ধর্মগ্রন্থ বা বিভিন্ন যে পবিত্র গ্রন্থগুলি রয়েছে তার আগে কি বসে? তার আগে এ বসে, তাই কি? বি আছে, এ হবে, কিন্তু না, এটির উত্তর ভুল। এটির উত্তর হবে কি? অপশন বি, দা। ঠিক আছে, বিভিন্ন যে ধর্ম যে গ্রন্থ রয়েছে, বড় বড় যে ধর্মগ্রন্থগুলো রয়েছে, যেমন বাইবেল হতে পারে, কোরআন হতে পারে, শ্রীমদ্ ভাগবত গীতা হতে পারে, তো এদের আগে দা বসবে। তারপরের কোশ্চিনটা দেখো, 55 নম্বর কোশ্চিন, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। অর্থাৎ হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। এটির উত্তর হবে অপশন এ, অ্যান। তাই না? তাই তো হওয়া উচিত, ওয়ান। এটা একটি কি সাউন্ড? এটি একটি ভাওয়েল সাউন্ড, ওয়ান, কিন্তু না, এটার উত্তর অ্যান হবে না। এটার উত্তর কি হবে? হ্যাঁ, এটার উত্তর হবে অপশন এ, অপশন এ না, সরি, অপশন সি, এ হবে এখানে সঠিক উত্তর। কেননা আমি এর আগেও বলেছি, হয়তো বা বলিনি, কোশ্চিনটা হয়তো প্রথম এসছে, আমার ঠিক মনে পড়ছে না। তো ওয়ান, ওয়া, যদি ওয়া উচ্চারণ হয়, ওয়া, ঠিক আছে, এই ওয়া উচ্চারণের জন্য সেটা যতই ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হোক না কেন বা ভাওয়েল লেটার দিয়ে শুরু হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই এ নেবে। ঠিক আছে, এ আর্টিকেলকে নেবে। তারপরের কোশ্চিনটা দেখে নাও, 56 নম্বর কোশ্চিন, শি লিভস ইন ড্যাশ কলকাতা। শি লিভস ইন কি কলকাতা? কলকাতা, তাই না? কলকাতায় তো হবে, কে একটা কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্টের আগে এ বসবে, তাই না? খুব সহজ, কিন্তু না, এটার উত্তর হবে অপশন সি, নো আর্টিকেল। কারণ সিটির আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, অনেকেই ভুল করবে, তুমি এই জিনিসগুলো, এগুলো তো এক্সেপশনাল, সেই কারণে আমি আমার ভিডিওতে এনেছি। চাইলে আমি র্যাট ব্যাট ম্যাট ফ্যাট দিয়ে করাতে পারতাম যে অ্যাপেলের আগে কি হয়, অ্যান্টের আগে কি হয়। তো আমি একটু চেষ্টা করেছি একটু যেগুলো আনকমন, যেগুলো সচরাচর আমরা পড়ি না, সেই জিনিসগুলোই নিয়ে আসার। তারপরে 57 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ মুন শাইনস অ্যাট নাইট। এটার উত্তর কি? অপশন ছাড়া বলতে পারছো তো? অপশন ছাড়াই চেষ্টা করো তো, কি হতে পারে? এ, অ্যান, দা, কোনটা হবে? হ্যাঁ, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে টিএইচ, দা। কারণ আমরা জানি যে মুন একটা ইউনিক অবজেক্ট, আর ইউনিক অবজেক্টের আগেই কি বসবে? দা আর্টিকেল বসবে, যেটা আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে একটাই রয়েছে আপাত দৃষ্টিতে। তারপরে 58 নম্বর কোশ্চিনটা দেখো, যে হি ইজ ড্যাশ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। আমি যদিও তোমাদের
বেশ বড় সড়ো করে না করালেও আমি তোমাদের ডিগ্রির ওপরেও একটা ক্লাস আনবো, এই রকম করেই ক্লাস আনবো, ঠিক আছে? আমি বেশ ব্যাখ্যা করতেই যাবো, এক্ষেত্রে ভিডিওটা বড় হবেই জানো, কিন্তু আশা করছি এটা তোমার স্মৃতিতে দীর্ঘস্থায়ী হবে। তো কাজেই শর্টকাট না লং কাট কোনটা চুজ করবো সেটা তোমার বিষয়। তো দেখো 58 নম্বর কোশ্চেন দেখো যে হি ইজ ড্যাশ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এইখানে এটির উত্তর কি হবে? এখানে এটির উত্তর হবে অপশন এ। অপশন এ কিন্তু না, এটার উত্তর হবে না, এটার উত্তর অনেকেই করে আসবে, তুমি যেন না করে আসো সেই কারণেই প্রশ্নটাকে আনা। এটার উত্তর হবে কি জানো? এটার উত্তর হবে অপশন বি, দা। এটার উত্তর দা হবে। কেন হচ্ছে যে একটা নিয়ম আছে, অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর আগে দা বসে, ঠিক আছে? এখানে যদি সেকেন্ড থাকতো, হি ইজ সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, তাহলে সেকেন্ডের আগেও কিন্তু আমার দা হতো, তাহলে হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ যে অর্ডিনাল নাম্বার রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদের আগে সবসময় দা আর্টিকেল বসবে। তারপরের 59 নম্বর কোশ্চেনটা দেখো, শি ইজ ক্রাইং ড্যাশ আমব্রেলা। আমি একটু উচ্চারণ ভুল করেছি, শি ইজ ক্যারিং ড্যাশ আমব্রেলা, ঠিক আছে? এটার উত্তর আশা করি তোমরা সকলেই দিতে পেরেছো, উত্তর দাও, হ্যাঁ, তারপরে আমার সঙ্গে মেলাও। এটির উত্তর আশা করি তোমরা সকলেই দিতে পেরেছো, এটির উত্তর হবে অপশন বি, অ্যান। কেন অ্যান সেটা তোমরা জানো যে এটা ভাওয়েল সাউন্ড দিয়ে এর উচ্চারণটা শুরু হচ্ছে, এই কারণেই এখানে অ্যান আর্টিকেলটা নিয়েছে। তারপরে 60 নম্বর কোশ্চেনটা দেখো, দে ভিজিটেড ড্যাশ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এটির উত্তর তোমরা একটু নিজেরা দেওয়ার চেষ্টা করো দেখি। এটার মানে এটা তো একটা মজাদার একটা নিয়ম আছে, যারা জানে তাদের কাছে হয়তো মজাটা লাগবে না, যারা জানে না তাদের একটু মজা লাগতে পারে, কারণ নতুন একটা কিছু শিখবে। সেটা হচ্ছে, আমি আগে উত্তরটা বলে দিই, হ্যাঁ, আগে আমি ব্যাখ্যাটা বলছি, তোমরা উত্তরটা পেরে যাবে। যে এখানে একটা ব্যাপার আছে যে গ্রুপ অফ যে আইল্যান্ড আছে না, গ্রুপ অফ আইল্যান্ডের আগে সবসময় কিন্তু দা বসবে। হ্যাঁ, দেখো এখানে একটা ব্যাপার হতে পারে, আন্দামান অ্যান্ড নিকোবর, আমরা জানি যে প্লুরাল নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। এখানেও অনেকের কাছে এটা প্লুরাল মনে হতে পারে যে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, এটা প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আদতে এটা হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড। তো সেই গ্রুপ অফ আইল্যান্ডের আগে কিন্তু অনেকেই এটা নো আর্টিকেল করে দিয়ে আসবে। দেখি অপশানে আমি রেখেছি কি না, হ্যাঁ অপশানে কিন্তু নো আর্টিকেলও রয়েছে, কিন্তু এটা কিন্তু নো আর্টিকেল করলে হবে না, এটা কিন্তু তোমাদের অবশ্যই দা করতে হবে, ঠিক আছে? তাহলে গ্রুপ অফ আইল্যান্ডের আগে দা আর্টিকেলটা বসবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরের 61 নম্বর কোশ্চেনটা দেখো, তো পারছো কি? দেখো, আশা করছি পারছো, কেননা এই টপিকটা আমরা আলোচনা করেছি, এই নিয়মটা। হি ইজ ড্যাশ IAS অফিসার। হি ইজ ড্যাশ IAS অফিসার। এটা তো খুব সহজ, তাই না? IAS অফিসার, এটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, কাজে এটির উত্তর হবে অপশন সি, অ্যান। তারপরে 62 নম্বর কোশ্চেনটা দেখে নাও, যে এবার 62 নম্বর কোশ্চেনটা দেখো তো, শি বট ড্যাশ ইউনিফর্ম ইয়েস্টারডে, অর্থাৎ ইউনিফর্ম, ইউ, অর্থাৎ এটির উত্তর হবে, এটির উত্তর কী হবে বলো তো? এটির উত্তর আমরা কি জানি, AEIOU, অর্থাৎ ইউ একটি ভাওয়েল সাউন্ড, আর এখানে সেটা দিয়েই শুরু, কাজে এটা অ্যান হবে, তাই না? কিন্তু এটা ভুল, এটা কিন্তু ইউনিফর্ম হলেই এখানে অ্যান হবে না। আমি আগেই বলেছি যে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ইউ দিয়ে শুরু হয়, একেবারে একদম ইউ এর মতোই শোনাবে, একেবারে পুরোপুরি যদি ইউ এর মতোই শোনায়, তাহলে কিন্তু এটার উত্তর এ, অ্যান হবে না, এটার উত্তর হবে অপশন বি, এ, আ ইউনিফর্ম ইয়েস্টারডে, ঠিক আছে? কোনো প্রশ্নের কোনো যদি ডাউট থাকে বা মনে হয় যে আমি এক্সপ্লেনেশন ভুল দিয়েছি, কারো যদি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যদিও আমি আমার 100% দিয়ে এই ভিডিওটাকে তৈরি করছি তোমাদের জন্য। তারপরেও যদি কোনো কিছু মনে হয় অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে, ভুল হলে আমি অবশ্যই সেটাকে স্বীকার করব তোমাদের স্বার্থে। তারপরে 63 নম্বর কোশ্চেনটি রয়েছে, দে ভিজিটেড ড্যাশ আইফেল টাওয়ার। এটার চেষ্টা করো তোমরা, এটির উত্তর কী হবে? এটির উত্তর অনেকেই করবে, কি করবে? অনেকেই অ্যান করবে। কেন অ্যান করবে? আমাদের লজিক আছে তো অ্যান করার, কেননা ই হলো একটি আমাদের কি সাউন্ড, ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ডের আগে অ্যানই হবে। এটা প্রায় প্রায় 80% ছেলে মেয়ে এটা উত্তর দেবে, কারণ তারা জানে না, কিন্তু তুমি অলরেডি জেনে গেছো, তো কাজেই তুমি কিন্তু আর ভুল করো না। আইফেল টাওয়ার এটা একটা কি? এটা একটা বিখ্যাত মনুমেন্ট,
মনুমেন্ট হতে পারে, তারপরে মেমোরিয়াল হতে পারে, ফোর্ট হতে পারে, প্যালেস হতে পারে, বিখ্যাত টাওয়ার হতে পারে ইত্যাদির আগে কিন্তু আমাদের যে আর্টিকেলটা হয় সেটা হচ্ছে অপশন বি দা হয়, ভুলো না, ঠিক আছে, ভুলো না। তারপরে 64 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ মিল্ক ইজ গুড ফর হেলথ, ড্যাশ মিল্ক ইজ গুড ফর হেলথ। আমরা এই ধরনের টাইপের কোশ্চিন আমরা আগের ভিডিওতে করেছি, তোমরা চাইলেও সেই ভিডিওটা একটু দেখতে পারো। সেক্ষেত্রে নিয়ম প্রায় একই থাকবে, হ্যাঁ, শুধু প্র্যাকটিসটা হবে এবং বারবার করে আমার এই নিয়মটা তুমি মাথার মধ্যে নেবে, এক্ষেত্রে রিভিশনটা একটা ভিডিওতেই হয়ে যাবে, ঠিক আছে। তো মিল্ক ইজ গুড ফর হেলথ, মিল্ক এটি একটি মেটেরিয়াল নাউন, ঠিক আছে, এটি একটি মেটেরিয়াল নাউন। আর আমি বলেছিলাম যে মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল হয় না, ঠিক আছে। মেটেরিয়াল নাউন যেমন মিল্ক হতে পারে, ওয়াটার হতে পারে, গোল্ড, সিলভার, আয়রন, এগুলি সব মেটেরিয়াল নাউন, এগুলির আগে কোনো আর্টিকেল বসে না। তারপরে 65 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো যে হি গোস টু ড্যাশ প্রিজন, হি গোস টু ড্যাশ প্রিজন, এটার উত্তর তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো, এখানে কোন আর্টিকেলটা হবে। এটা এক্সেপশনাল, ঠিক আছে, এক্সেপশনাল এটা। তো দেখো এবার আমি বলছি নিয়মটা, যে প্রিজন এ যদি বন্দি হিসেবে যাওয়া বোঝায়, অর্থাৎ কেউ প্রিজনে গেল, সে যদি বন্দি হিসেবে যায় তাহলে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে। ধরে নাও কেউ অপরাধ করেছে, তাকে আমরা জেলে ঢোকাচ্ছি, প্রিজনে ঢোকাচ্ছি, তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি এইখানে ধরো বাক্যটা এরকম থাকলো, আই ওয়েন্ট টু দ্য প্রিজন টু মিট মাই ফ্রেন্ড, এইখানে কিন্তু দা হবে, কারণ একটাই, কারণ উদ্দেশ্য বন্দি হওয়া নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া। কাজেই যদি সেন্টেন্সটা এরকম হয়, আই ওয়েন্ট টু ড্যাশ প্রিজেন্ট টু মিট মাই ফ্রেন্ড, এখানে কিন্তু সে যাচ্ছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে, সে কিন্তু বন্দি হতে যাচ্ছে না। কাজেই দুই রকম অবস্থাতে দুই রকম উত্তর হতে পারে। কারো যদি উদ্দেশ্য হয় সে জেলে যাচ্ছে অর্থাৎ বন্দি হিসেবে, তখন তার আগে নো আর্টিকেল, তো এইখানেও সেটাই চাচ্ছে যে নো আর্টিকেল হবে। কিন্তু যদি এইখানে সে দেখা করতে যায় তাহলে কিন্তু অবশ্যই এখানে দা হবে, দা প্রিজন, ঠিক আছে। সহজ কোশ্চিন তো আমরা সকলেই পারি, তাই না? তো এই কোশ্চিনগুলোকেও আমাদেরকে একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসুক কিংবা না আসুক আমরা একেবারে পুরোপুরি কমপ্লিট হয়েই যাব। তারপরের 66 নম্বর কোশ্চিনটা দেখো, 66 নম্বর কোশ্চিন, শি ক্রসড ড্যাশ ইংলিশ চ্যানেল, শি ক্রসড ড্যাশ ইংলিশ চ্যানেল। এবার ইংলিশ চ্যানেল কয়টা আছে? ইংলিশ চ্যানেল তো একটাই আছে, ঠিক আছে। তো এই কারণে এর উত্তর হবে অপশন বি, দ্য ইংলিশ চ্যানেল। এখানে কিন্তু ভুল করে এর জন্য আবার অ্যান করে দিও না, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে, হ্যাঁ। তারপরে 67 নম্বর কোশ্চিনটা দেখো, 67 নাম্বার 67, যে হি বট ড্যাশ অ্যাপেল। এটা তো খুব সহজ, তাই না? খুব সহজ। এই ধরনের চাইলে আমি কোশ্চিন আনতে পারতাম, আমি আনিনি, ফালতু যেগুলো জানো না সেগুলোই আপাতত জানার চেষ্টা করো। যে হি বট ড্যাশ অ্যাপেল, এটার উত্তর কী হবে? অ্যাপেল, অ্যান অ্যাপেল, তাই না? আমরা ছোটো থেকে পড়ে আসছি অ্যান অ্যাপেল। কারণ কি? অ্যাপেলের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু, তাই। তারপরের 68 নম্বর কোশ্চিনটা দেখো, শি রিডস ড্যাশ হিন্দুস্তান টাইমস এভরি মর্নিং। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে, এইচটা কি? এইচটা একটা কনসোনেন্ট সাউন্ড, সেই কারণে এখানে এ হওয়া উচিত, কিন্তু না, এটার উত্তর কিন্তু এ হবে না। এটার উত্তর কি হবে? হিন্দুস্তান টাইমস এটা একটা ম্যাগাজিনের নাম, ভুল বললাম, এটা একটা নিউজ পেপারের নাম, ঠিক আছে। তো নিউজ পেপারের নামের আগে অপশন বি দ্য আর্টিকেলটা সর্বদা বসে। সেটা হতে পারে বর্তমান ভারত, আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে, ইন্ডিয়া টুডে, এই প্রত্যেক নিউজ পেপারের নামের আগে বা ম্যাগাজিনের নামের আগে অবশ্যই দ্য আর্টিকেলটা তোমরা দেবে। তারপরের 69 নম্বর কোশ্চিনটা দেখো, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ ড্যাশ গ্রেট পোয়েট। এটির কি উত্তর হবে তোমরা দেওয়ার চেষ্টা করো। রবীন্দ্রনাথ মানে এটা আর দিয়ে শুরু হচ্ছে, তাই না? আর দিয়ে শুরু হলে কি হয়? আর দিয়ে শুরু হলে এ হয়, যেটা আমরা জানি, কিন্তু না, এটা কিন্তু এ হবে না। আসল কথা, কারো নামের আগে কোনো আর্টিকেল হয়ই না, ঠিক আছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা নাম, তো কাজেই ব্যক্তির নামের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তাহলে এখানে কি উত্তর হচ্ছে? এখানে উত্তর হচ্ছে অপশন ডি, নো আর্টিকেল, ঠিক আছে।
এখানে প্রত্যেকটা প্রশ্ন এক একটা করে নিয়ম বলা যেতে পারে, হ্যাঁ, এবং সেই নিয়মকে আমরা কোশ্চেনের মাধ্যমে দেখছি। পার্থক্য এটাই যে ডাইরেক্ট নিয়ম পড়ছি না, নিয়মটা জানছি এবং সেটাকে অ্যাপ্লাই করছি কোশ্চেনের মধ্যে। তারপরে দেখো ৭০ নম্বর কোশ্চেনটা, হি ইজ ড্যাশ ইউপিএসসি অ্যাসপিরেন্ট। হি ইজ ড্যাশ ইউপিএসসি অ্যাসপিরেন্ট। এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি, হ্যাঁ। তো ইউপিএসসি আমি এর আগেও করেছি, বলছি বারবার যে ইউ, এই যে ইউ এর উচ্চারণ হচ্ছে না, এই ইউ এর উচ্চারণ হলে সেটা যতই একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হোক বা ভাওয়েল লেটার দিয়ে শুরু হোক না কেন, এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এর আগে সবসময় এ বসবে, হ্যাঁ, অ্যান কিন্তু বসবে না। অনেকেই অ্যান করে দিয়ে আসবে যারা গভীরে পড়বে না। তুমি যেহেতু আমার ভিডিওটা দেখছো, কাজে তুমি এখন জেনে গেলে তুমি কিন্তু ভুল করবে না পরীক্ষার হলে। তো এটার উত্তর কী হবে? এটার উত্তর এ হবে। তারপরের কোশ্চেনটা খুব মজাদার কোশ্চেন, দেখো, হ্যাঁ, খুব মজাদার কোশ্চেন, আমার তো বেশ মজা লাগে এই কোশ্চেনটা, যে শি লিভস ইন ড্যাশ ইউনাইটেড কিংডম। শি লিভস ইন ড্যাশ ইউনাইটেড কিংডম। ইউ আছে, তাহলে কি হবে? যারা পড়বে না তারা অ্যান করে আসবে বা কেউ এ করে আসবে, ঠিক আছে। তো তুমি কি করবে? তুমি করবে হচ্ছে অপশন বি, দ্য ইউনাইটেড কিংডম। শি লিভস ইন দ্য ইউনাইটেড কিংডম। কেন আমি দা বসাবো? কারণ যেসব দেশের নামের আগে ইউনাইটেড কিংডম, স্টেটস, এমিরেটস, রিপাবলিক ইত্যাদি থাকে, তাদের মানে সেই সমস্ত দেশের আগে দা বসে, ঠিক আছে, দা বসে। কিন্তু ইন্ডিয়ার আগে কি দা বসবে? ইন্ডিয়াও তো একটা দেশ, ইন্ডিয়ার আগে দা বসবে না, কারণ ইন্ডিয়ার নামের আগে ইউনাইটেড কিংডম, স্টেট, এমিরেটস, রিপাবলিক কিছুই থাকে না, সেই কারণেই সেখানে নো আর্টিকেল হবে। তারপরে ৭২ নম্বর কোশ্চেনটা দেখো, শি প্লেস ড্যাশ পিয়ানো বিউটিফুলি। ঠিক আছে, পিয়ানো আছে এখানে। আমি এর আগে বলেছিলাম একটা গত ভিডিওতে, যারা গত ভিডিও দেখছো এবং এই ভিডিওটাও দেখছো, আশা করছি তাদের এই এক প্রশ্ন দেখে দেখে রিভিশনটা অর্ধেক এখানেই কমপ্লিট হয়ে যাবে। আর গদ ধরা কোশ্চিন তো তোমরা জানোই, কাজেই আর্টিকেল নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। আমি যদিও আর্টিকেলের উপরে আরও একটা দুটো ভিডিও আনতে পারি তোমাদের প্র্যাকটিসের জন্য, সেটা পরে আনবো, আপাতত নিয়ম অনুযায়ী আমরা দেখি। তো এটা দেখো, বলেছিলাম যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলি রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে কিন্তু সবসময় দা বসবে। সেটা হতে পারে গিটার, সেটা হতে পারে তবলা, সেটা হতে পারে ফ্লুট, হ্যাঁ, সেটা হতে পারে পিয়ানো। তো এই সব কিছুর আগে এই যে পি দেখে কিন্তু তোমরা আবার এ মেরে দিও না, ঠিক আছে। এটার উত্তর হবে অপশন সি, দ্য পিয়ানো বিউটিফুলি। অর্থাৎ এখানে কি হবে? দা হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে। তারপরে ৭৩ নম্বর কোশ্চেনটা দেখো, তোমরা অবশ্যই নোট করো, হ্যাঁ, নোট করলে অনেক সুবিধা হবে, দেখবা পরীক্ষার আগে আগে না রিভিশন করতে তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। ড্যাশ সুগার ইজ সুইট। এটির উত্তর কি হবে? এটির উত্তর হবে অপশন কি, সুগার। এস আছে, এ হবে, কিন্তু না, এ হবে না। এটা কি? এনও তো হবে না নিয়ম অনুযায়ী। এটা আসলে সুগার একটা মেটেরিয়াল। তো আমি এর আগেও বললাম যে মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, তো এটার উত্তর হবে নো আর্টিকেল। ঠিক আছে, অপশন বি এটার কারেক্ট অ্যান্সার। ৭৪ নম্বর কোশ্চেনটা দেখো, হি ইজ ড্যাশ এমএলএ। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তারা হয়তো বিরক্ত হয়ে গেছো এই নিয়মটার প্রতি, কিন্তু বারবার করে দেখো যেন ভুল না হয়, ঠিক আছে। হি ইজ ড্যাশ এমএলএ। তোমরা যদি সত্যিই বিরক্ত হও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ। আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই সেটাকেও কমেন্টে জানাবে। আমি কিছু কিছু কোশ্চিনকেই আমি রেখেছি এই ভিডিওতে, আবার পরের ভিডিওতে আবার কিছু কিছু নিয়মের আমি কোশ্চিন রাখবো। এক্ষেত্রে কী হবে, বারবার করে এক কোশ্চিন আসবে, এক নিয়ম আসবে, তোমাদের রিভিশন হয়ে যাবে। পরীক্ষার এখনও নোটিফিকেশান আসেনি, এভাবে আপাতত নিজের ভিতটা মজবুত করো, আসল উদ্দেশ্য ভিত মজবুত করা। তাহলে দেখো, হি ইজ কি এমএলএ, এমএলএ, অর্থাৎ এটা একটা অ্যাব্রিভিয়েশন এবং এই অ্যাব্রিভিয়েশনের স্টার্টিংটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে। সেই কারণে এটা যতই একটা কনসোনেন্ট লেটার বা কনসোনেন্ট সাউন্ড থাকুক না কেন, এটার উচ্চারণ কিন্তু ওই এ দিয়েই আসাতে এটার উত্তর হবে অপশন ডি, অ্যান এমএলএ। তারপরের কোশ্চেনটা দেখো, আরও মজাদার একটা কোশ্চেন, সেটা হচ্ছে শি ভিজিটেড ড্যাশ ন্যাশনাল মিউজিয়াম। শি ভিজিটেড ড্যাশ ন্যাশনাল মিউজিয়াম। তো নিয়মটা হচ্ছে মিউজিয়াম হতে পারে, লাইব্রেরি হতে পারে, গ্যালারি হতে পারে ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামের আগে সাধারণত দা বসে। তো এটার উত্তর কী হবে? অপশন এ, দ্য ন্যাশনাল মিউজিয়াম।
তো তোমরা যদি জানো এই ন্যাশনাল মিউজিয়ামটা কোথায় আছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যারা জানে না তারাও জেনে নিতে পারবে, যেহেতু তুমি কমেন্ট করবে। আর যদি তুমি নাও জানো না, একটু গুগল করো, এখনই গুগল করে অবশ্যই দেখে নাও, কারণ এটাও একটা স্ট্যাটিক জিকে, ঠিক আছে? আমরা একটু লিঙ্ক করেও পড়ার চেষ্টা করবো মাঝে মধ্যে। তো দেখো আবার ৭৬ নম্বর কোশ্চেনটা দেখো, খুব এটাও একটা বেশ মজাদার কোশ্চেন। ড্যাশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ইংলিশটা একটা কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা আসলে এখানে একটা ল্যাঙ্গুয়েজ। আর নিয়মটা হলো ল্যাঙ্গুয়েজ এর আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তোমরা কিন্তু ভুল করে কেউ অ্যান দাগিয়ে দিও না, ঠিক আছে? অ্যান দাগিয়ে দিলেই কিন্তু মহাবিপদ। এটা অ্যান অনেকেই দাগিয়ে দেবে, অনেকেই আবার হচ্ছে তোমার দাও দিয়ে দিতে পারে যে দা ইংলিশ, ঠিক আছে? কিন্তু আদতে এর আগে কোনো আর্টিকেলই বসবে না। হ্যাঁ, মজার কোশ্চেন, সেই কারণেই এটা আনা হয়েছে যে নো আর্টিকেল। তারপরে ৭৭ নম্বর কোশ্চেনটা, হি ইজ ড্যাশ রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আমি বলেছি যে তোমাদের একটা ডিগ্রির ওপরে ছোট্ট একটি ক্লাস আনবো, আর ইচ্ছা আছে ছোট্ট করেই আনা। তারপরে যদি মনে হয় না অনেক অনেক কিছু তোমাদের জানানোর আছে, তাহলে আমি বিষয়টাকে আরও বেশি এলাবোরেট করব। আপাতত প্ল্যান আছে এতটুকুই, যে হি ইজ ড্যাশ রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এখানে রিচেস্ট এটি একটি সুপারলেটিভ ডিগ্রির মতো কাজ করছে, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের যেই আর্টিকেলটা হয় সেটা হচ্ছে অপশন বি, দ্য আর্টিকেল হয়, ঠিক আছে? দ্য আর্টিকেল হয়, হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, ঠিক আছে? তারপরে ৭৭ নম্বর কোশ্চেনটা দেখো, এবার ৭৮ নম্বর কোশ্চেনটা দেখো, শি হ্যাজ ড্যাশ এগ, শি হ্যাজ ড্যাশ এগ। আশা করছি এটা তোমরা পারবে সকলেই। এটির উত্তর হবে অপশন বি, অ্যান। কেন? কারণ এগের উচ্চারণ ভাওয়েল সাউন্ডে শুরু, তাই অ্যান বসবে। তারপরের ৭৯ নম্বর কোশ্চেনটা দেখো, ৭৯ নম্বর কোশ্চেন, আবার সেম টপিক। দে ক্রসড ড্যাশ সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল কয়টা আছে? ক্যানেলের নামের আগে অপশন এ দ্য আর্টিকেল বসে। যেগুলো হয়ে গেছে সেগুলোতে বেশি আমি সময় নষ্ট করব না। তারপরে হচ্ছে হি হ্যাড ড্যাশ ডিনার অ্যাট 9 PM। রিভিশন হচ্ছে, ভাবো রিভিশন হচ্ছে তোমার। হি হ্যাড ড্যাশ ডিনার অ্যাট 9 PM। ডিনার, আমি কি বললাম, মিলের আগে কি আর্টিকেল হয়? আমাদের যে মিলগুলো হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এর আগে সাধারণত কোনো আর্টিকেলই বসে না। ভুল করো না, কোনো আর্টিকেলই বসে না, ঠিক আছে? ভুল হলেও হোক, কিন্তু এখন কিন্তু বেশ জোরদার করেই পড়তে হবে, পরীক্ষার হলে যেন ভুল না হয়। হ্যাঁ, ভুল যেন না হয়। শি ইজ ড্যাশ IPS অফিসার। সময় নষ্ট করব না, এটা ডাইরেক্ট উত্তর দেব। এটির উত্তর হবে অপশন বি, অ্যান IPS অফিসার। কেন হলো আশা করছি অনেকবার বলে ফেলেছি, বুঝে গেছো। তারপরে ৮২ নম্বর কোশ্চিনটা দেখো, হি ভিজিটেড ড্যাশ হোয়াইট হাউস। হোয়াইট হাউস কয়টা আছে? এটাও তো একটা বড় একটা বিল্ডিংয়ের নাম না? আমি আগে কি বললাম, বিল্ডিং, মনুমেন্ট, বিভিন্ন তোমার হচ্ছে বড় বড় যে অফিসিয়াল যে রেসিডেন্সগুলো রয়েছে সেই নামের আগে দা বসবে। হ্যাঁ, আমি আর এটা নিয়ে বেশি সময় নষ্ট করছি না। তারপরে দেখো, হ্যাঁ এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এইটা আমি হয়তো এর আগেও করেছি। দ্য ড্যাশ অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। এইটা থেকে কিন্তু একটা নতুন জিনিস জানতে পারবে। যারা গত ভিডিও দেখেছো তারা তো জেনেই গেছো যে অ্যাবস্ট্রাক্ট যে নাউনগুলো হয়, যেগুলোকে আমরা দেখতে পাই না, হ্যাঁ, অনুভব করি শুধু। এই যে অনেস্টি, সততাকে কি আমরা দেখতে পারি? তাই না? সততা তো দেখতে পারি না আমরা। তো এই যে অনেস্টির আগে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি আর্টিকেল বসবে? অনেস্টি মানে অনেকেই হয়তো অ্যান বসিয়ে দিতে পারে, কেননা এখানে হয়তো এইচটাকে সাইলেন্ট করে দেবে, অনেস্টি, অ্যান অনেস্টি। কিন্তু আদতে এটার উত্তর হবে নো আর্টিকেল। কেন নো আর্টিকেল? কারণ এই অনেস্টি এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তারপরের ৮৪ নম্বর কোশ্চেনটা দেখো, হি বট ড্যাশ অরেঞ্জ। হি বট ড্যাশ অরেঞ্জ। এটার উত্তর কী হবে? এটার উত্তর তোমরা সকলেই জানো, আমরা ছোট্ট থেকেই জেনে আসছি, তাই না? এটার উত্তর হবে
অ্যান অরেঞ্জ, কারণ অরেঞ্জের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাই অ্যান বসবে। তারপরের কোশ্চিনটা দেখো, 85 নাম্বার কোশ্চিন, শি ইজ ইন ড্যাশ হসপিটাল, শি ইজ ইন ড্যাশ হসপিটাল। তো এইখানে একটা জিনিস জানানোর আছে যে ব্রিটিশ ইংলিশ আছে, একটা আমেরিকান ইংলিশ আছে। তো এই ব্রিটিশ ইংলিশে রোগী হিসেবে হাসপাতালে ভর্তি থাকলে ইন হসপিটাল বলা হয়, ঠিক আছে, ইন হসপিটাল, ডাইরেক্ট ইন হসপিটাল বলা হয়। শি ইজ ইন হসপিটাল, ব্যাস হয়ে গেল, এখানে কোনো আর্টিকেলের গল্প নেই। কিন্তু কিন্তু ডিরেকশনটা ঘুরে যাবে তখন যদি সেন্টেন্সটা এরকম থাকতো যে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু মিট হার, এখানে দা বসবে, কারণ সে হসপিটালে ভর্তি হতে যায়নি, সে হসপিটালে দেখা করতে গিয়েছে। ওই যে ঠিক যেমন জেলখানার প্রশ্নটা আমরা করলাম, ঠিক আছে, সেম টাইপেরই এটা কোশ্চেন, যে সে যদি রোগী হিসেবে ভর্তি হতে যায় তাহলে এখানে কোনো আর্টিকেল নেবে না, কিন্তু সে যদি কারোর সঙ্গে দেখা করতে যায় হসপিটালে তাহলে হসপিটালের আগে দা বসবে। তাহলে এটার সেন্স কি দিচ্ছে? এটার সেন্স দিচ্ছে কি নো আর্টিকেল, সে এখানে মনে হচ্ছে হসপিটালেই ভর্তি, তাই না? আমরা তো সেন্টেন্সটা তো এই ভাইবটাই দিচ্ছে। তাহলে এখানে কি হবে? নো আর্টিকেল হবে, এটা অ্যাজ এ ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে। তারপরে ড্যাশ প্যাসিফিক ওশিয়ান ইজ দ্য লার্জেস্ট ওশিয়ান। আমরা জানি নিয়মটা যে বিভিন্ন সাগর মহাসাগরের নামের আগে সবসময় কি বসবে? দা বসবে। এখানে কিন্তু পি আছে বলে তোমরা আবার এ বসিয়ে দিও না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আশা করব না তোমাদের কাছ থেকে। তারপরের 87 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক। হি ইজ ড্যাশ ওয়ান আইড বয়। এই কোশ্চেনটা আমরা আগেও করেছি। এখানে ওয়া, এখানে কিসের উচ্চারণ হচ্ছে? এখানে ওয়া উচ্চারণ হচ্ছে। আর ওয়ার মতো উচ্চারণ হলে সেটা যতই আমাদের ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল লেটার দিয়ে শুরু হোক না কেন, যদিও আমি এর আগেও বলেছি আর্টিকেলটা নির্ভর করে ভাওয়েল লেটারের ওপরে নয়, বরং সাউন্ডের ওপরে, সেটা ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড। তো এইখানে আমরা যদি ওয়ান উচ্চারণ করি তাহলে ওয়া আসছে, ঠিক আছে? এই যদি ওয়া আসে তাহলে সেক্ষেত্রে আর্টিকেল যেটা নেবে সেটা হচ্ছে অপশন এ, এ, ঠিক আছে? এখানে অ্যান কিন্তু হবে না। অনেকেই যারা ওপর থেকে আর্টিকেলটা করে যাবে তারা অ্যান করে আসবে, ঠিক আছে? আর যারা একটু ডেপথে পড়বে তারা এই ভুলটা করবে না। তুমি যেহেতু পড়ছো তুমি কিন্তু ভুল করো না এই জিনিসটা, যে ওয়ার মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে এ বসবে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারলে। তারপরে দেখো এবার তারপরের কোশ্চেন, 88 নাম্বার কোশ্চেন, যে ড্যাশ মুন শাইন্স অ্যাট নাইট। আমি এর আগেও বলেছি যারা গত ভিডিওটা দেখছো তাদের রিভিশন হচ্ছে, যারা গত ভিডিওটা দেখোনি তারা হয়তো বা কিছু হলেও মিস করছো, কারণ শুধু একবার পড়ে যাওয়াই তো পড়ে যাওয়া না, আমাদের রিভিশনটা করতে হবে। এটা একটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? তুমি যদি আমার ভিডিও থেকে নাও করো তাতেও কোনো অসুবিধা নেই, তুমি করো, যেখান থেকেই করো, আলটিমেট রিভিশনটা করো। হ্যাঁ, পরীক্ষার আগের দিনগুলোতে আমার এই যে ভিডিওগুলো তুমি দ্রুত করে প্র্যাকটিস করে নিতে পারবে একবার করে। হ্যাঁ, কারণ এখানে সব নিয়ম আছে, তো একবার করে দেখে নিও জাস্ট, তাহলেই কাজ হয়ে যাবে। মুন এটা একটা ইউনিক অবজেক্ট, আর ইউনিক অবজেক্টের আগে কি হয়? দা হয়, দ্য মুন, দ্য সান, ঠিক আছে? তারপরের 89 কোশ্চেন অর্থাৎ 89 নাম্বার কোশ্চেনটা দেখব। হি বট ড্যাশ আমব্রেলা। আমব্রেলা এটা কি হবে? অ্যান আমব্রেলা। হ্যাঁ, এখানে বেশি আমি সময় নষ্ট করব না। তারপরে দেখো ড্যাশ পুয়ার ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি। এখানে একটা কিন্তু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা আগেই, আমি জানি তোমরা কেউই আর এ দেবে না, তোমরা এখন ভাবতে শিখে গেছো যে হুটহাট করে এ অ্যান লাগিয়ে দিলে হবে না, একটা ব্যাপার আছে। তো এইখানে দেখো, এইখানে যদি সম্পূর্ণ একটা শ্রেণী বা গোষ্ঠীকে বোঝানো হয় না, তাহলে তার আগে দা বসে। আমরা যদি একটু সেন্টেন্সটাকে একটু বোঝার চেষ্টা করি যে পুয়ার অর্থাৎ গরিবরা ডিজার্ভ করে আওয়ার সিম্প্যাথি। হ্যাঁ, তো এখানে কি বোঝাচ্ছে? এখানে একজন গরিবকে বোঝাচ্ছে না, এখানে পুয়ার দিয়ে না গোটা গরিব সমাজকে বোঝাচ্ছে। এখানে যদি রিচ থাকতো অর্থাৎ ধনী থাকতো তাহলে এখানে রিচ দিয়ে গোটা ধনী সমাজকে বোঝাতো। তাহলে যদি গোটা সম্পূর্ণ একটা গোষ্ঠী বা শ্রেণীকে বোঝায় না, তাহলে তার আগে না সবসময় দা বসে, ঠিক আছে? যেমন দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্লাইন্ড,
ঠিক আছে? ব্লাইন্ড মানে কি, মানে দ্য ব্লাইন্ড মানে যখন এই দ্য ব্লাইন্ড চলে আসবে না তখন ভাববে সেই গোষ্ঠীর মানুষদেরকে বোঝাচ্ছে। দ্য পুয়ারই যখন চলে আসবে মানে দ্য পুয়ার, তখন বুঝবে যে এটা একটা সেই গোষ্ঠীকে বোঝাচ্ছে। ঠিক আছে? আশা করছি আমি বোঝাতে পারছি। যদি আমি না বোঝাতে পারি অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে, একবারে মনে হচ্ছে ফেস টু ফেস বোঝানোর চেষ্টা করছি আমি, মনে হচ্ছে তোমরা আমার সামনে বসে আছো, আমি সেভাবে বলে যাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে 91 নম্বর কোশ্চেনটা দেখো, হি বিলংস টু ড্যাশ ইউনাইটেড স্টেটস। এখন বলো, আগে আমি নিয়মটা বলে দিলাম, এখন তোমাদের দায়িত্ব এই কোশ্চেনটার উত্তর দেওয়ার। চেষ্টা করো, ভুল হবে আমি আবার বলবো নিয়মটা, একবার না বললো দুবার তিনবার বলবো আমি। হি বিলংস টু ড্যাশ ইউনাইটেড স্টেট, আমি এর আগেই বললাম যে যেসব দেশের নামের মধ্যে ইউনাইটেড স্টেট, কিংডম, এমিরেটস, রিপাবলিক ইত্যাদি শব্দ থাকে তাদের আগে দা বসে। হ্যাঁ, কিন্তু মনে রাখবে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপালের আগে কিন্তু দা বসে না। ঠিক আছে? কেন বসে না? কারণ এগুলো তো ওই তাদের ক্যাটাগরির মধ্যে যায় না। হ্যাঁ, এরা তো একটা আলাদাই রকমের নাম আছে এদের। হ্যাঁ, সেই কারণেই। তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন সি, দা। ঠিক আছে? দা। তারপরে 92 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, শি ইজ রিডিং ড্যাশ কোরআন। কোরআন একটা কি, বেশি আর সময় নষ্ট করবো না, কোরআন একটা ধর্মীয় গ্রন্থ, আর ধর্মীয় গ্রন্থের আগে অপশন বি দা বসবে। দা কোরআন, দা শ্রীমদ্ ভাগবত গীতা, দা বাইবেল, দা জেন্দাবেস্তা, তারপর হচ্ছে দা আরও যে যে জিনিসগুলো হয়, দা ত্রিপিটক। হ্যাঁ, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে 93 নম্বর কোশ্চেনটা, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বানানটা তোমরা দেখবে, এই বানানটা স্পেলিং কারেকশানে দিয়ে থাকে। ঠিক আছে? হি ইজ ড্যাশ ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার। ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে সঙ্গে একটু উচ্চারণ করো। হ্যাঁ, ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার, ইউ এর উচ্চারণ হচ্ছে না? হ্যাঁ, ইউ এর উচ্চারণ হলে এটার উত্তর কিন্তু মোড় ঘুরিয়ে দেবে। এটার উচ্চারণ যেহেতু ইউ দিয়ে, তাই এর আর্টিকেল অ্যান না হয়ে এ হবে। ঠিক আছে? এখানে একটা মনে রাখার বিষয়, বানানটা কিন্তু নয়, উচ্চারণই হচ্ছে আসল আর্টিকেলের প্রাণ। তো এটার উত্তর আমি কি দেব? এটার উত্তর হবে অপশন এ, এ। ঠিক আছে? কেন এ হলো বলছি। তারপরে এবার 94 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ লাভ ইজ ব্লাইন্ড। ড্যাশ লাভ ইজ ব্লাইন্ড। দেখো, মানে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ড্যাশ লাভ ইজ ব্লাইন্ড। ভাবো এবার এটা কী দেবে, এ দেবে, অ্যান দেবে, না দা দেবে? দেখো, আমি এর আগেই বললাম যে লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। লাভকে দেখা যায়, ভালোবাসাকে দেখা যায়, প্রেমকে দেখা যায়, দেখা যায় না তো। এটা একটা অনুভবের বিষয়, অ্যাবস্ট্র্যাক্ট নাউন। সেই কারণে এর আগে কী হবে না, কোনো আর্টিকেলে হবে না। আমি এই কোশ্চেনগুলো বারবার দিচ্ছি কেন? কেন দিচ্ছি? তুমি গদধরা প্রশ্ন পারো, সেই কারণেই আমি এই প্রশ্নগুলো দিচ্ছি। আমি এর পরবর্তীতেও আমাকে অনেকেই কমেন্ট করেছো দু একজন যে সিনোনিম, অ্যান্টোনিমের ওপরে ক্লাস করাতে, আমি ক্লাস করাবো। তবে যেহেতু এখন আমি আপাতত আর্টিকেলটা করাচ্ছি, এরপর একটু প্রিপোজিশনটা করাবো, আমি ধীরে ধীরে এগোবো। হ্যাঁ, তোমরা সঙ্গে থেকো এবং তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। ঠিক আছে? আমি সব করাবো ধীরে ধীরে, একবারে তো সম্ভব না এতগুলো ক্লাস সাজানো, যেহেতু আমি সমস্তটাই আমাকে নিজেকেই করতে হয়, তো সেই কারণে একটু দেরি হবে, কিন্তু হ্যাঁ আমি করাবো কিন্তু। হ্যাঁ, তোমরা পাশে থেকো। তারপরে 95 নম্বর কোশ্চেন রয়েছে, দে ক্রসড ড্যাশ অ্যারাবিয়ান সি। আমি বলেছি অ্যারাবিয়ান সি অর্থাৎ একটি নির্দিষ্ট অ্যারাবিয়ান সিকে বোঝাচ্ছে। হ্যাঁ, আরব সাগরকে বোঝাচ্ছে। আরব সাগর একটা এবং মহাসাগর, সাগরের আগে দা আর্টিকেল বসে, কোনো সন্দেহের অবকাশ নেই, এটার উত্তর হবে দা। তারপরের কোশ্চেনটা দেখো, হ্যাঁ খুব মজাদার একটা কোশ্চেন, হি বট ড্যাশ অনিয়ন। হি বট ড্যাশ অনিয়ন। এটার দাও উত্তরটা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, অনিয়নের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। হ্যাঁ, অনিয়ন, অনিয়ন, তাই অ্যান বসবে। এখানে অনেকেই ভুল করে এ বসিয়ে দেয়। হ্যাঁ, অনিয়ন, কিন্তু তুমি কিন্তু এই ভুলটা করো না, কারণ তুমি আমার ক্লাসটা করছো। এটার উত্তর হবে অ্যান। ভিডিওটা দেখো, দেখতে দেখতে প্রায় আমাদের মনে হচ্ছে 30 মিনিট হয়ে গেল। হ্যাঁ, মনে হচ্ছে একদম আমরা ফেস টু ফেস আজকে ক্লাস করছি। আমি তো এরকম অনুভব করছি, তোমরা কীরকম অনুভব করছো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা যদি খুব বড় মনে হয়ে যায়, স্পিড বাড়িয়ে দেখো। আমি বলবো স্পিড বাড়িয়ে দেখো না, কেটে কেটে মাঝে মাঝে দেখো, তাহলেই হবে। হ্যাঁ, কারণ এটা তো কোনো রিভিশন ভিডিও না, এটা একটা থিওরিটিক্যাল ভিডিও, সেই কারণেই আমি আনবো পরে রিভিশনের প্র্যাকটিসের ভিডিও আনবো, সেটা পরে। হ্যাঁ,
তারপরে 97 নাম্বার এবার কোশ্চেনটা দেখো যে হি ইজ ড্যাশ ভিডিও, আগেও করেছি কোশ্চেনটা যে বিডিও, বিডিও বি অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে। তো কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করলে কি হয়? এ হয়, ঠিক আছে। তোমরা কিন্তু সব কিছুকে আবার জটিল করে ভেবে নিও না, হ্যাঁ, কিছু কিছু সহজও আছে এর মধ্যে। তারপরের 98 নম্বর কোশ্চেনটা দেখো শি ওয়েন্ট টু ড্যাশ প্রেজেন্ট টু মিট হার ব্রাদার, দেখেছো? এবার বলো, আমি কিন্তু এটার উত্তর দেবো না, তোমরা 98 দিয়ে এটার উত্তর কমেন্ট করবে। আমি এর আগেই বলেছি যে জেলে যাওয়া এবং জেলে যাওয়া কারোর সঙ্গে দেখা করতে, এটার কিন্তু সম্পূর্ণই আলাদা মিনিং রয়েছে। হ্যাঁ, প্রিজনের আগে কোনো সময় আর্টিকেল হবে, কোনো সময় আর্টিকেল হবে না, ঠিক আছে? তো এটার উত্তর আশা করছি 98 দিয়ে তোমরা কমেন্টে জানাবে। তারপরের এবার 99, হ্যাঁ, ড্যাশ ফ্রেঞ্চ আর ফেমাস ফর দেয়ার কালচার, এটা দেওয়ার চেষ্টা করো। ড্যাশ ফ্রেঞ্চ আর ফেমাস ফর দেয়ার কালচার, এখানে দেখো ফ্রেঞ্চ বলতে বোঝাচ্ছে যে ফরাসি, ঠিক আছে? ফরাসিরা মানে ফরাসিদের কালচারটা খুব ফেমাস এরকম একটা বোঝাচ্ছে। তো এইখানে দেখো, এখানে ফরাসি বলতে একজনকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে না। এখানে ফ্রেঞ্চ মানে গোটা যে জাতি আছে না, সেই গোটা জাতিটাকে বোঝাচ্ছে। আর যদি গোটা জাতিটাকে বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর আগে আমাদের দ্য আর্টিকেলটা বসবে। যেমন ধরে নাও দ্য ইন্ডিয়ানস হতে পারে, বা এই রকমই থাকতে পারতো যে ইন ড্যাশ ইন্ডিয়ানস আর ফেমাস ফর দেয়ার কালচার, তখন কিন্তু ইন্ডিয়ানসের আগে দা হতো, এরকম হতে পারতো, যেটা হয়েছে এই কোশ্চেনে দ্য ফ্রেঞ্চ, দ্য চাইনিজ, দ্য ব্রিটিশ, ঠিক আছে? এই দা দিয়ে এই ব্রিটিশ যুক্ত করাতে এটা একটা জাতিকে বোঝাচ্ছে, দা দিয়ে চাইনিজকে যুক্ত করাতে এটা একটা জাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে 100 নাম্বার কোশ্চেনটা এবার দেখো, 100 নাম্বার, শি বট ড্যাশ ইউজফুল আমব্রেলা, ইউজফুল আমব্রেলা, এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসে কিন্তু। ইউজফুল আমব্রেলা উচ্চারণ করো, হ্যাঁ করো আমার সঙ্গে, ইউজফুল আমব্রেলা। এটা স্টার্টিংটা কী দিয়ে শুরু হয়েছে? ইউ দিয়ে শুরু হয়েছে না? কী দিয়ে শুরু হয়েছে? ইউ দিয়ে শুরু হয়েছে। আর ইউ দিয়ে শুরু হলে আমি আগেই বলেছি এটার উত্তর হবে অপশন সি, এ। কী হবে? এ হবে, হ্যাঁ, অ্যান কিন্তু হবে না, এ হবে। যারা এখনও আমার ক্লাসটা দেখছো, আশা করছি তোমরা খুব সিরিয়াস এক্সামটাকে নিয়ে, এবং সেটা হওয়া উচিত। তো আমি এর আগেও আইসিডিএস রিলেটেড অনেক ভিডিও করেছি, আশা করছি তুমি যখন এতটা পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, আশা করছি তুমি ওই ভিডিওগুলোও দেখেছো। তো ভিডিওগুলো আশা করছি ভালো লেগেছে, আমি পরবর্তীতেও আরও ভিডিও দেব। তো দেখো এই কোশ্চেনটা খুব মজাদার একটা কোশ্চেন, যে শি ভিজিটেড ড্যাশ ফিলিপিন্স, ঠিক আছে? ফিলিপিন্স, আমরা এর আগে কিন্তু একটা কোশ্চেন দেখেছি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড দিয়ে, হ্যাঁ আইল্যান্ড দিয়ে, সরি আইসল্যান্ড বললাম, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড দিয়ে। তো এইখানে একটা না ব্যাপার আছে, ব্যাপারটা কি জানো? যে যেসব দেশের নামে মানে যেসব দেশের নামটা আর কি প্লুরাল আকারে থাকে, তোমরা যদি একটু দেখো, এই যে ইএস কখন হয়? আমরা সিঙ্গুলার প্লুরাল বানাই না, তো ইএস বা এস যুক্ত করতে হয়। তো সেখানেও দেখো ফিলিপিন্স, এইটা কিন্তু প্লুরালে লেখা আছে, তাই না? প্লুরালে লেখা আছে। আর যেসব দেশের নাম প্লুরাল আকারে থাকে তাদের আগে দা বসে, তাদের আগে কি বসবে? তাদের আগে দা আর্টিকেল বসবে। যেমন ধরে নাও দ্য ফিলিপিন্স, দ্য নেদারল্যান্ডস, অর্থাৎ এস থাকতে হবে লাস্টে, ইএস থাকতে হবে বা এস থাকতে হবে, এক কথায় প্লুরাল থাকলেই তার আগে দা বসবে। তোমরা কিন্তু আবার ভেবো না যে এইখানে ইএস আছে, আর আমি তো বলেছিলাম যে প্লুরাল নাউনের ক্ষেত্রে কোনো রকম আর্টিকেল বসে না, সেক্ষেত্রে কিন্তু অনেকে এখানে নো আর্টিকেল করে দিয়ে আসবে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল, আমি কিন্তু এক্সেপশনালগুলোই এনেছি এখানে। তাহলে কি উত্তর হবে? এখানে উত্তর হবে অপশান বি, দা। কেন হলো নিজেরাও একবার ভাবো। তারপরে দেখো 102 নম্বর কোশ্চেনটা রয়েছে এমবিএ ডিগ্রি, এটার উচ্চারণ এমবিএ, এটার উচ্চারণ তাহলে অপশন বি এন হবে। আমরা এখানে 110 পর্যন্ত কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তারপর দেখো এগুলো তোমরা পরপর সব পারবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই কারণে এখানে কোনো রকম আর্টিকেল হবে না। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে পড়ে যাচ্ছি কারণ এগুলো তোমাদের আমি বারবার করে করাচ্ছি, একটাই উদ্দেশ্য, যেগুলো একটু গদধারা প্রশ্ন না সেগুলো তোমরা যেন ঠোঁটস্থ করে নিতে পারো, সেই কারণেই, আর কোনো উদ্দেশ্য না, ঠিক আছে?
ভালো লাগলে লাইক দিও, খারাপ লাগলে ডিসলাইক দিও। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তোমার যদি মনে হয় অবশ্যই কমেন্ট করো। নির্দ্বিধায় ভুল হলে সেটাকে আমি স্বীকার করব, ঠিক আছে? শি ক্রসড ইংলিশ চ্যানেল, আমি আগেই বললাম যে ইংলিশ চ্যানেল, এটা কি হবে? এটার উত্তর হবে অপশন বি, দ্য ইংলিশ চ্যানেল। কেন দা হলো সেটাও বলেছি। তবে হি ইজ দ্য ইয়ংগেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা বলতে পারো ডিগ্রির টপিক থেকে কোশ্চিনটা এসেছে, তো এটার আগে সবসময় আমাদের দা হবে, ঠিক আছে? এটা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, এটার উত্তর হবে দা। হি ইজ দ্য ইয়ংগেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এটা আমি করাবো তোমাদেরকে, ধীরে ধীরে সব করাবো। তোমাদেরকে পাশে থাকতে হবে অবশ্যই, কারণ তোমাদের জন্যই তো করা, তোমরা না থাকলে করে কোনো লাভ নেই। দে হ্যাড ড্যাশ ব্রেকফাস্ট টুগেদার, আমি আবার রিপিট দিলাম কোশ্চেনটা, যে ব্রেকফাস্ট এটা একটা কি? এটা একটা মিল না? এটা তো খাবার, তো এটা কখন খাই আমরা? সকালবেলা খাই। তাহলে আমি কি বলছি, মিলের আগে কোন আর্টিকেল হয়? মিলের আগে আর্টিকেল যেটা হয় কি, নো আর্টিকেল হয়, তাই না? নো আর্টিকেল। ভিডিওটা প্রায় দেখো 40 মিনিট হয়ে গেল, হ্যাঁ, অনেকটাই বড় হয়ে গেল, তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা, এটা রিভিশন হয়ে গেল। হোয়াইট হাউস, হোয়াইট হাউসের আগে অপশন কি হবে? অপশন বি, দা হবে। দা হোয়াইট হাউসের একটা ফেমাস বিল্ডিং, ঠিক আছে? বিল্ডিংয়ের আগে দা হয়। তারপরে শি ইজ ড্যাশ অনেস্ট গার্ল, এটা একটু ইম্পর্টেন্ট, যে শি ইজ ড্যাশ অনেস্ট গার্ল, উচ্চারণ কিন্তু হনেস্ট হয় না, এইচের উচ্চারণ হয় না কিন্তু, এইচ কিন্তু এখানে কি থাকে? এইচ এখানে সাইলেন্ট থাকে, ঠিক আছে? এখানে অনেস্ট হয়, আর অনেস্ট, তাহলে উত্তরটা কী হবে? এটার উত্তর হবে অপশন সি, অ্যান অনেস্ট গার্ল। এইচটা এখানে সাইলেন্ট থাকে, হ্যাঁ। এই কোশ্চেনটা আমি গত ভিডিওতে করেছি, তোমরা দেখতে পারো চাইলে। তারপরের 109 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ, এখানে ইংরেজিটা অ্যাজ এ কী হিসেবে ব্যবহার হচ্ছে? অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হলে এর আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, হ্যাঁ। এবার আমি তোমাদের একটা ছোট্ট একটা আন্ডারস্ট্যান্ডিং একটা কোশ্চেন দিচ্ছি, দেখো তো তোমরা বলতে পারো কি না। যে দেখো, আমি এখানে যদি ইংলিশ দিই তাহলে নো আর্টিকেল হলো, কিন্তু আমি যদি দা ইংলিশ দিই তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে? ইংলিশ ভার্সেস দা ইংলিশ। যদি ক্লিয়ার থাকে অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। আমি একটু দেখতে চাই যে তোমরা কতটা রেডি করেছো, কতটা আমার কথাটাকে শুনেছো। ভিডিওতে আমি বলেছি কিন্তু এই কথাটা, ইংলিশ আর দা ইংলিশ। আশা করছি কমেন্ট করবে 109 নাম্বার দিয়ে। এখনও পর্যন্ত বেশ কয়েকটা কোশ্চেন দিলাম, অবশ্যই কমেন্ট করো। তারপরে আজকে লাস্ট কোশ্চেন আমরা 110 পর্যন্ত এখানে করব। এটা রিভিশন, মানে প্রায় রিভিশন হয়ে গেল, যে সুয়েজ ক্যানেল একটা আছে, তো সেই কারণে এখানে দা হবে, ঠিক আছে? আরও কিছু কোশ্চেন আছে, যদিও আমি পরবর্তীতে এই কোশ্চেনগুলো করিয়ে দেব, ঠিক আছে? যদিও এই কোশ্চেনগুলো প্রায় রিভিশন, এই কোশ্চেনগুলো তোমরা যদি করো সেম টপিকই ঘোরাফেরা করবে, এবং সেম জিনিসই আমি এনেছি, একটাই উদ্দেশ্য যেন বারবার করে এক কোশ্চেন আসাতে তোমাদের হয়ে যায়, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অ্যান্টোনিম, সিনোনিম, এই যে ইংরেজির যে টপিক থেকে কোশ্চেন এসেছে বা আসতে পারে সেই টপিকগুলোর ভিডিও আমি আমার চ্যানেলে আনবো। তো ধন্যবাদ সকলকে।